ওয়াদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদেরকে আমানত দেওয়া হবে আমানত সঠিক মতো আদায় করবা। আমানত বোঝেন না? আপনার কাছে একজন টাকা দিলেন 10,000 টাকা, যে ভাই রাখেন আমি 10 দিন পরে নেব। এখন 10 দিন পরে যাওয়ার পরে বলতেছেন আরে টাকা দিয়েছিলেন খরচ করে ফেলছি, টাকা নাই। এটা কি আমানতের খেয়ানত হলো না? এটা কি আমানতদারি হলো না? এটা হলো টাকার আমানত। এরকম অনেক আমানত আছে। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, শ্রদ্ধাভাজন ব্যক্তি সকলের, ওনার আমানত কি জানেন? মসজিদের সালাত এবং সমাজবাসীকে সঠিক কথা বলা। এই আমানত যদি উনি রক্ষা না করেন ওনাকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবেন। কি বলেন, ঠিক কিনা? আমি যদি এখানে সঠিক কথা না বলি, আমার এটা আজকে কথা বলাটা সঠিক বলাটা এটা আমার আমানত, এটা যদি আমি নষ্ট করি, সঠিক কথা না বলি, এর জন্য আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে ধরবেন। ভাইরা আমার, বলছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যাতে করে আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাতে করে তোমরা আমানত যাকে দেওয়ার কথা, আমানতদারের কাছে ঠিকমতো আমানতের হক যারা তোমার কাছে আমানত দিয়েছে, যে আমানত পাবে তোমার কাছে, ওই আমানতকৃত ব্যক্তির কাছ থেকে তোমরা আমানতদাতার কাছে সঠিক মতো তা ফেরত দিয়ে দাও। এটা আল্লাহ আদেশ করেছেন। তোমরা খবরদার আমানতের খেয়ানত করিও না। আমানত যে দিয়েছেন তার আমানতটা সঠিক মতো কি করো? আদায় করো। বিশ্বনবী বলেছেন, শোনো আমার সাহাবী, আদ্দিল আমানাতা ইলা মানি ইতামানাক, তুমি আমানত ঠিক মতো আদায় করো যে তোমাকে আমানত দিয়েছে। আমানতদার খেয়ানত না হয়, আমানতের সঠিক হক আদায় করো। ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথে তুমি আবার খেয়ানত করো না। তোমার সাথে আমানত দিয়েছে, তোমাকে আমানত দিয়েছে, আমানত ঠিক মতো আদায় করো। সে যদি খেয়ানতকারী হয় তাকেও তার সাথে আবার তুমি খেয়ানত করো না। তার মানে আমানতদারিতা ঠিক রেখো। কে খেয়ানত করলো এই দিকে তাকানোর দরকার নাই। বিশ্বনবী বলেছেন, আয়াতুল মুনাফিকের সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা, আমানত দিলে আমানতের খেয়ানত করে। এই ব্যক্তি হলো পাক্কা মুনাফিক। আমানত দিলে কি করে? আমানতের খেয়ানত করে। এই ব্যক্তি কি মুমিন না মুনাফিক? সবাই বলেন, মুমিন না মুনাফিক? মুনাফিক। বিশ্বনবী আরো বলেছেন, শোনো, বিশ্বনবী বললেন, শোনো, মসজিদ মাদ্রাসা নিয়ে যারা আমানতের টাকা, যারা যেমন মসজিদে আপনারা যারা দান করবেন, এটাও যারা দায়িত্বশীল আছেন, কমিটি আছেন, এটাও তাদের আমানত। মসজিদের টাকা ঠিক মতো রাখা এটা কমিটিদের আমানত। আমানতের খেয়ানত যদি হয়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন সবার সামনে তাকে খেয়ানতের লকব দেওয়া হবে। সবাই দেখতে পারবে মসজিদের টাকার খেয়ানত করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, আল মুমিনু মান আমানাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিন তো তাকেই বলা হয় যেই ব্যক্তির নিকটে মানুষের মাল এবং মানুষের সম্পদ, মানুষের নফস আমানত থাকে, নিরাপদে থাকে, ওই ব্যক্তি হলো ঈমানদার। আপনি বাড়ি থেকে পার হয়ে না হতেই আপনার প্রতিবেশী এসে আপনার ঘর থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেল। এই রকম খাটাস মার্কা প্রতিবেশী আছে নাকি নাই? আছে। যেই প্রতিবেশীর থেকে, যেই পরিবারের সদস্যদের থেকে সম্পদ এবং তার নাফসের কি নিরাপত্তা থাকে, এটাই হচ্ছে ঈমানদারের আলামত, যে সে মানুষের অর্থ, মানুষের সম্পদ অন্যায়ভাবে হাত দিয়ে ছোঁয় না। এটা একটা ঈমানদারের লক্ষণ। এই জন্য আমানতদারিতা রক্ষার দরকার আছে নাকি নাই? আছে। ভাইরা আমার, বিশ্বনবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার সময় তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আলী শোনো, আমি মদিনায় চলে যাচ্ছি, কাল সকালবেলা মদিনার গেটে তোমার সাথে আমার দেখা হবে। সবাই জানে আজকে আল্লাহর নবীকে মারার জন্য
লুলু আসবে, আবু জাহেল আসবে, আল্লাহর নবীকে তারা মেরে ফেলবে সবাই জানে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বিছানায় শোয়ায় দিলেন, দিয়ে বললেন তুমি আমার বিছানায় ঘুমাবে। কেউ যদি আসে, এটা হলো বিধবার মাল, এটা হলো ইয়াতিমের মাল, এটা হলো বাইতুল মাল, এই মালগুলো তুমি যত্ন করে রাখো। আগামীকাল সকালবেলা এই আমানতের মালগুলো হকদারের কাছে পৌঁছে দিয়ে মদিনায় চলে আসবে, মদিনাতেই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দ্বিধায় ঘুমিয়ে গেলেন। সবাই বলেন তো ঘুম আসার কথা, ঘুম আসার কথা। তিনি জানেন আজকে বিছানায় যেই থাকবে তাকেই হত্যা করা হবে। কিন্তু তার বিশ্বাসটা বেড়ে গেল কেন? আল্লাহর নবী বলেছেন আলী মদিনায় এসো, তোমার সাথে আমার দেখা হবে। তিনি বলেছেন যদি আমি মারাই যাব তাহলে নবী কেমনে জানলেন আমি মদিনায় যাব? অতএব আমার বিশ্বাস হয়ে গেল আমাকে আর কেউ মারতে পারবে না, আমি আল্লাহর নবীর সাথে কালকেই দেখা করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তিনি বিছানায় শুয়ে গেলেন। সকালবেলা ইয়াতিমের মাল, বিধবার মাল, বাইতুল মাল সব জায়গায় পৌঁছে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। সবাই মদিনায় দাঁড়িয়ে আছে, আলী আসবেন, তার কাছে আমরা জিজ্ঞেস করব মক্কার আজকে কি অবস্থা। সবাই তাকিয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল আলী মক্কার কি অবস্থা? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলছে কি হয়েছে আমি কিছুই জানি না। মক্কার কি জানবো আমি তো কিছুই জানি না। ফজরের সালাত পড়েছি, বিধবার মাল, এতিমের মাল, বাইতুল মাল জমা দিয়েছি, চলে আসছি, কেউ আমাকে কিছু বলে নাই। সবাই তো অবাক হয়ে গিয়েছে। ভাইরা আমার, এবার চিন্তা করো, নবী এমন একজন নবী ছিলেন, আবু জেহেলের কাছে আমানত রেখে কেউ শান্তি পেত না। আবু সুফিয়ানের কাছে ইসলাম কবুলের আগে আমানত রেখে কেউ শান্তি পেত না। উতবা সাইবার কাছে আমানত রাখার কেউ সাহসী পেত না, কারণ তারা জানতো এরা হচ্ছে লুটবাজ, এরা হচ্ছে চাঁদাবাজ, এরা মানুষের আমানতের হেফাজত করতে জানে না। একজন কাফের, একজন মুশরিক, তারাও আল্লাহর নবীকে আমানতদার এবং বিশ্বস্ত মনে করতে। বলেন সুবহানাল্লাহ। তার একটা নাম ছিল, সকলে জানেন, আল আমিন। কি নাম ছিল বলেন তো? আল আমিন, তার মানে বিশ্বস্ত। সকলেই তাকে বিশ্বাস করত।